কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 1 এপ্রিল 2025 মঙ্গলবার বিকেলে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য এবং আর্টিসান গ্রুপের চেয়ারম্যান সাইদ পারভেজ রেজা লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক বিল্লাল হোসেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম। দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক হাজী এম আমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল জলিল সর্দার, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন। আরও বক্তব্য রাখেন রাজাপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোহাম্মদ বাকিরুল ইসলাম বাহাদুর, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার মামুন। এ সময় উপস্থিত আজীবন দাতা সদস্য ও বিজিবি অবসরপ্রাপ্ত সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আজীবন দাতা সদস্য আব্দুল লতিফ সরকার, আজীবন দাতা সদস্য হাজী মোহাম্মদ মমিনুর রহমান, আজীবন দাতা সদস্য হাজী আনোয়ার হোসেন, ডাক্তার হাজী জাহাঙ্গীর আলম, হারুন মেম্বার, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রউফ খান শাহিন মেম্বার, আব্দুল মুমিন মেম্বার, ডাক্তার খাজা, অ্যাডভোকেট সোহাগ মিয়া, মোহাম্মদ আবিদ আলী সর্দার, মোহাম্মদ খুরশেদ আলম মাস্টার সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং শতভাগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত রয়েছে, অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষার মান উন্নত করতে অভিভাবক ও শিক্ষকের ভূমিকা থাকা খুব বেশি প্রয়োজন। বিশেষ করে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় থাকা খুবই প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের জন্য শিক্ষককে অত্যন্ত আন্তরিক হতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করার দায়িত্ব ও শিক্ষকদের। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এলাকার মানুষের সদিচ্ছা, আন্তরিকতা কোনো ধরনের ঘাটতি থাকতে পারবে না। স্থানীয়দের সুন্দর মনোভাব ও উদার মন মানসিকতা, মানবিক মন নিয়ে এগিয়ে না আসলে কখনো একটি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপ পাবে না। একটি বিদ্যালয়ের শিক্ষাদানের সক্ষমতা, কৌশল ও নৈপুণ্যের উপর নির্ভর করবে শিক্ষার গুণগত মান ও মানসম্মত শিক্ষা। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের ভর্তি করিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকলকে আন্তরিকতার সহিত পাশে থাকার জন্য আহ্বান জানান। এছাড়াও বক্তারা আরো বলেছেন, শিক্ষিত আর মূর্খ নিয়ে কোনো কথা না, এটা ওই যে 3 কথার এক কথা, কথা লাগানো কান কথা, অত বড় কাহিনী কথা। আর তাদেরকে বলা হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করবো, নিন্দুকেরা কত কথাই বলে সেই জন্য কোনো পদক্ষেপ থেকে থাকে না। ওনার সাধারণ একজন মানুষ, আমি ওনার সাথে আমার বিভিন্ন সময় বিভিন্ন যোগাযোগ হয়, গ্রামের ভালো মানুষের সাথে আমার যোগাযোগ হয়, খারাপ মানুষের যোগাযোগ হয়, কিন্তু আমি একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, সেজন্য না বুঝে সেইভাবে। তো জলিল সরদারের সাথে আমার যোগাযোগ হওয়ার বেশ কিছু সুযোগ আমি পেয়েছি। আমি তার যে জ্ঞানের গভীরতা দেখেছি, সে হয়তো আপনার মতো শিক্ষিত, আমার মতো শিক্ষিত মানে এই শিক্ষা অক্ষর জ্ঞান মানুষের মতো গুছিয়ে সুন্দর করে খুব মানে ইউরোপিয়ান অ্যাসেন্ট দিয়ে হয়তো আপনার সাথে কথা বলতে পারে না আমার মায়ের মতো, কিন্তু তার জ্ঞানের গভীরতা অনেক বেশি। আপনি হাইএপিএ ডিভিশনের চিফ জাস্টিস দেখো রেফাত আহমেদ সাহেব, ইশতিয়াক আহমদ সাহেবের ছেলে, ওনাকে আপনি গ্রামে নিয়ে আসেন, একটা সালিশ করে উনি সমাধান করে দেখ, আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে উনি পারবেন না। কারণ উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে পারবেন, হাইকোর্টে পারবেন, কারণ ওনার কাছে কতগুলো বই আছে, ওনার কাছে কতগুলো বই আছে এবং আইনের বইগুলো ধারাগুলো লেখা আছে, উকিলরা বলে দেয়, উনি রায় দেয়। কিন্তু গ্রাম্য সালিশ যদি আপনার জ্ঞানের গভীরতা না থাকে, যদি আপনি মানুষের সাইকোলজি না বোঝেন,
যদি আপনি মানুষের মনুষ্যত্বকে মূল্যায়ন করতে না পারেন, তার হৃদয়ে কি চাচ্ছে সেটা বুঝতে না পারেন, তাহলে আপনি গ্রামের সালিশ করতে সফলভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। অন্তত যারা যদি পারেন তো পারছেন। সুতরাং আমার কাছে যে তথ্য আছে, গুটি কয়েক নিন্দুকের কথা ছাড়া আমি দলিল সরকার আর আমার ভাইয়ের কথাটা বললে পক্ষপাতিত হয়ে যায়, মমিন সরকারের কথা বলবো না। আমি তাদের জ্ঞানের গভীরতা, সমাজের জন্য তাদের প্রাণ আমি খুব কাছ থেকে অনুভব করি। আজকের প্রধান ফোকাস যদিও এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের বিষয়ে তদুপরি কিছু কথা যেহেতু এসেছে, তার বাইরেও দুটি কথা বলতে হয়। আমরা যদি মুসা আলাইহিস সালামের একটা ঘটনার কথা একটু সংক্ষিপ্তভাবে বলি। আল্লাহ পাক যখন বলছিলেন যে মুসা এই জমানায় জ্ঞানী ব্যক্তি কে, তখন উনি সরাসরি একটু দাম্ভিকতা নিয়ে বলছিলেন যে আমি আমার চেয়ে কোনো জ্ঞানী ব্যক্তি নাই। সন্দেহ বলতে গেলে তবে বলছিল তুমি একটা থলি নিয়ে একটা মাছ আর কি একটা দিছিল যে তুমি যেখানে মাছটা জিন্দা হবে, যেখানে যাবে এটার সাথে সাথে যাবে। এক নদীর কিনারে সাগরের কিনারে দেখা গেল যে এটা হঠাৎ করে ভারী মাছ জিন্দা হয়ে চলে গেছে সাগরের ভিতরে, রাস্ত হয়ে গেছে। গিয়ে দেখা গেল বিরাট এক দরবেশ বসে আছে, আল্লাহ এক অলি হযরত খিজির আলাইহিস সালাম। উনি তার মুসা আলাইহিস কওমের কথা বলছেন, অমুক কওমের সন্তান। তো হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই যে উনি আমার কিভাবে জানলো, কিন্তু উনি তো আমার অনেক জ্ঞানী, আমি তো কিছু জানি না তোমার কথা, কিন্তু উনি তো আমার সব কিছু জানি। সঙ্গে একটু বললাম, যারা দলিল সরকারকে মূর্খ বলছে এরাই আসলে প্রকৃত মূর্খ। কোন জ্ঞানী ব্যক্তি অন্যকে মূর্খ বলে না। একজন কাফের যদি সে অন্য কাউকে কাফের, একজন মানুষ একজন কাফের বলতে পারে না। এই জন্য এবং সে মূর্খ ব্যক্তি যদি হয়ে থাকে, আজকের শুরু থেকে এই পর্যন্ত তার যে বক্তব্য শুনলাম, এর পিছনে সামাজিক অনেক কর্মকাণ্ডে তার যথেষ্ট ভূমিকা, যথেষ্ট অবদান আছে। এবং দলিল সরকার, হাজী মমিন সহ আরো অনেকে আছেন, সবার নাম হয়তো প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তারা হয়তো সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত না থাকার কারণে তারা সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন ফতোয়া ফেসাদে তারা সময় দিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু মীমাংসা করতে পারেন, করে থাকেন। এটা নজির অবদান আছে, এটা আপনারা আমরা সবাই দেখে জানি। সবচেয়ে বড় জিনিস হলো স্কুলটাকে আপনারা নিজের মতো, রাজাপুর স্কুলটাকে আমাদের গ্রামের স্কুল, আমার আত্মার সাথে সম্পর্ক, আমার ছেলে মেয়ে লেখাপড়া করলো কি না করলো না, আমার মাটির মানুষের সাথে সম্পর্ক, আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তাহলে আপনার স্কুলের প্রতি দরদ আসবে। ওই যে আমি আজকে যতটুকু জানি স্কুল পরামর্শ এবং আরেকটা বিশেষ কারণে আজকে মিটিংটা ডাকা হয়েছে, সেটা হলো রাজাপুরের এখনো নাকি ছেলে মেয়ে সংকুচের স্কুলে চলে যায়। আপনারা যারা আছেন এখন, আমরা আগের চেয়ে স্কুলের পরিবেশ অনেক ভালো, আমি মনে করি অনেক ভালো, অনেক সুন্দর। সংকুচের না, আমাদের কুমিল্লা বোর্ডে, কুমিল্লা জেলায় রাজাপুর স্কুল কোথায় এটা বলে চিনে যে রাজাপুর বুড়িচুন থানে একটা স্কুল আছে। আমরা দেখছি সবাই রাজাপুর স্কুল, সংকুচের স্কুল চিনত, কিন্তু পাশাপাশি এখন রাজাপুর স্কুলের নাম বলা যায়। আপনারা বিচলিত হওয়ার কারণ নাই। এই 100 টাকা কোথাও যাবে না, এই স্কুলে আসবে। আমি এটা আমার ফ্যামিলি থেকে, আমার ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এটা আপনাদেরকে নিশ্চিত বলতে পারি। আর বাকি ওদের আমরা কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। আমি আমরা জনপ্রতিনিধিত্ব চাই না, জননন্দিত হইতে চাই না। আমার চাওয়া হইল আমি যেদিন মারা যাব, শেষ বিদায়ের দিনে আপনারা গ্রামবাসী উপস্থিত থেকে আমার জানাজা শরীক হইয়া আমার নাজাদের আল্লাহ নাজাদ করার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন উন্নত মানের আছেন আপনারা, আপনাদের সন্তানকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত না হয়ে একটু আস্থা রেখে আপনার সন্তানকে আমাদের স্কুলে পাঠান। ইনশাল্লাহ আমরা খুব একটা খারাপ পজিশনে নাই, এবং আমরা আশা করতেছি যে আমরা একটা 6তলা আইসিটি ভবন এখানে পাবো, আশা করতেছি। এবং তখন আমরা মহিলা কলেজের কার্যক্রমেও আমরা যাব। তো সুতরাং এটা একটা কমপ্লেক্স ইয়ে হবে, একদম প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল এবং কলেজ সহ। কারণ আমরা মনে করি যে আমার গ্রামের ছেলে এবং মেয়ে
উভয়কেই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারলে তবেই এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর